device. You cannot turn your phone while live. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am Muhammad Amir Hussain, Senior Teacher, Physical Studies, Sasua Haji Ali Akbar Ali Madrasa, Shenbag, Noahari. Welcome to Sasua Haji Ali Akbar Ali Madrasa online Facebook page live video class. My dear students and some listeners, how are you? I hope you are all well and safe at home by the grace of Almighty Allah. I am also fine, Alhamdulillah. My dear friends, this class is students of class 7. Today, your subject English second paper. I repeat, this class is students of class 7. Today, your subject English second paper. Today, our topics: classification of parts of speech. Classification of parts of speech. Today our topic is classification of parts of speech. প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে পার্টস অফ স্পিচের সংজ্ঞা এবং প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং ব্যাপক বিষয়। তোমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ জানতে পারবে এবং আয়ত্ত করে নেবে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে অত্যন্ত সহজ ভাষা এবং সংক্ষেপে পার্টস অফ স্পিচের ভোকাবুলারিগুলা সংজ্ঞা, চেনার উপায় এবং উদাহরণ দিয়ে তোমাদেরকে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা যদি আমাকে ফলো করো, এই ক্লাসটা ফলো করো, তাহলে উপকৃত হবে বলে আমি আশা রাখি। চলো আমরা একটি চমকের মাধ্যমে দেখাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। গত ক্লাসে আলোচনা করেছি, একটু খেয়াল করো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আসলে আমরা এগুলোর সংজ্ঞা জেনে নিই। প্রথমে আমরা একটি চমকের মাধ্যমে দেখাই। ডেফিনিশন। ডেফিনিশন। তারপরে দেখবো আমরা চেনার উপায়। চেনার উপায়। তারপরে দেখবো আমরা এক্সাম্পল। এক্সাম্পল। তাহলে শিক্ষার্থীরা, আমরা আস্তে আস্তে প্রথমে নাউন। তাহলে নাউন কাকে বলে? একটা সংজ্ঞাটা দিই। A noun
human, object, place or action. আমরা খেয়াল দাও noun, a noun is the name of any human, object, place or action. তাহলে noun এমন একটি ওয়ার্ড যা দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, কাল অথবা গুণের নাম বোঝায়। এক কথায় আমরা চোখকে বন্ধ করার পর যখন ওপেন করবো, খুলবো, চতুর্দিকে যা কিছু দেখা যায়, চোখে পড়ে, এগুলোকে আমরা যদি প্রশ্ন করি উত্তরটা আসবে, যেটা একটা নাম আসবে সেটাই হলো নাউন। এক্সাম্পল, ফর এক্সাম্পল, what is this? This is blackboard. What is this? This is fan. What is this? What is this? This is sun. What is this? This is moon. What is this? This is tub. What is this? This is duster. Is called noun. তাহলে আমরা সেগুলি হবে কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম দেখলে আমরা বুঝবো এটা নাম। যেমন রনি একটা ব্যক্তির নাম, বুক একটা বস্তুর নাম, কাউ প্রাণীর নাম, ঢাকা একটা স্থানের নাম, ইত্যাদি নামগুলো যখন প্রকাশ পাবে তখন আমরা চিনব এটা নাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো প্রনাউন। প্রনাউন তাহলে প্রনাউনের সংজ্ঞা, প্রনাউন হলো এমন একটি ওয়ার্ড, এ ভি আর ও pronoun is a word. A pronoun is a word used in place of noun. আমি বলছি আসলে a pronoun is a word used in place of noun. অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার হয় তাকে প্রনাউন বলে। তাহলে চেনার হলো নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয়, যেমন আই, example, he, you, we, they, that, this, etc. এখন আমরা জানবো pronoun, adjective. Noun, pronoun, adjective. Adjective and adjective is a word that qualifies qualifies that qualifies
বিশেষিত করে। অ্যাডজেক্টিভ বিশেষণ, এটা বিশেষায়িত করে, অর্থাৎ যেমন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে দোষ, গুণ, গুড, গুড, ব্যাড, ওই নিজে গুড বয়, গুডটা তার একটা গুণ, ব্যাড, ব্যাড, BLACK, 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 1 2 3, 1 2 3 is easy। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ডটা নাউন অথবা প্রোনাউনে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এখন হচ্ছে ভার্ব। ভার্ব হলো কাজ। ভার্ব কি? ভার্ব কাকে বলে? এই যে ভার্ব ইজ a verb is a word that expresses expresses একটা প্রকাশ করে, কি প্রকাশ করে? some action। যে ওয়ার্ডটা কোনো কাজ করা বা হওয়া ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। কোনো চিহ্ন কিভাবে বলবা? কোনো কাজ করা বা হওয়া বোঝায়। এক্সাম্পল, go, come, eat, write, read, etc ইত্যাদি ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হয় ভার্ব। শিক্ষার্থী, এখন আমরা অ্যাডভার্ব। অ্যাডভার্ব তাহলে অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব হলো ভার্বকে মডিফাই করে, ভার্বকে ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব হলো ক্রিয়া বিশেষণ। and verb is a word. A verb is a word that modifies verb and modifies verb and verb adjective. Adjective
verb, adjective or moral verb. তাহলে আমরা চিনব কিভাবে? কাজ কখন কোথায় কিভাবে সংঘটিত হয়েছে। ভার্বের কাজটা কখন কোথায় কিভাবে সংঘটিত হয়েছে। কোথায় কখন কোথায় কিভাবে সংঘটিত হয়েছে তাকে বলা হয় অ্যাডভার্ব। ফর এক্সাম্পল, যেমন টু inside, outside, outside, etc. चलो अरे verb and verb is a word that modifies verb, adjective or other verb. Preposition. Preposition. এখন আসো preposition পদান্বয়ী অব্দ। পদান্বয়ী অব্দ এই preposition is a preposition is a word placed a preposition is a word placed before a noun or pronoun. Placed before a preposition is a word before a noun or pronoun. Noun or pronoun. A preposition is a word placed before a noun or pronoun to show showing relation to some other word in the sentence. Word in the sentence. Yes, yeah. I preposition की पदमय word. A preposition is a word placed before a noun or pronoun to show in relation to some other word in the sentence. তাহলে preposition কাকে বলে? preposition হলো এমন কিছু শব্দ যেগুলো noun অথবা pronoun-এর পূর্বে বসে। noun অথবা pronoun-এর সাথে বাক্যে অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক যুক্ত করে তাকে বলা হয় preposition. আবার বলছি preposition কাকে বলে? preposition হলো এমন কিছু শব্দ যা নাউন অথবা প্রনাউনের পূর্বে বসে সেন্টেন্সের মধ্যে অন্যান্য ওয়ার্ডের সাথে নাউন অথবা প্রনাউনের যে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় preposition. preposition.
তাহলে এটা নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। যেমন নাউনের পূর্বে বসে অন্যান্য শব্দের সাথে ওয়ার্ডের সাথে নাউন অথবা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে। শিক্ষার্থীরা আমরা এই যে to, of, for, from ইত্যাদি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন জানব কনজাংশন। কনজাংশন হলো সংযোজন অব্যয়। কনজাংশন হলো সংযোজন অব্যয়। সংযোজন অব্যয় অর্থাৎ সংযোগ স্থাপন করে দুটা বাক্য অথবা বাক্যের অংশের সাথে। তাহলে conjunction is a word. Conjunction is a word to show a conjunction is a word to show relation to sentence. Well, a conjunction is a word used to join two word or more word. Sorry. A conjunction is a word used to join those join two or more word. Two or more word সেন্টেন্স। তাহলে কনজাংশন হলো এমন একটা শব্দ যা দুই বা ততোধিক ওয়ার্ডকে যুক্ত করে। দুই বা ততোধিক ওয়ার্ডকে যুক্ত করে। ফর এক্সাম্পল Roger and Cody, but yet etc. শিক্ষার্থীরা যেহেতু অনলাইন ক্লাস সময় স্বল্পতা এই জন্য একটু দ্রুত ক্লাস নেওয়া প্রয়োজন। ধারা সংখ্যা ইন্টারসেকশন
আবেগসূচক অব্যয়। তাহলে আবেগসূচক অব্যয় তারপরে interjection is what? Interjection is a what? Good expresses প্রকাশ করে expresses প্রকাশ করে কি প্রকাশ করে আবেগ strong shy তাহলে intersection, an intersection is a word which expresses some strong and sudden feeling or emotion. তাহলে আমরা চিনব কিভাবে? যেটা আবেগ প্রকাশ করে, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা ইত্যাদি আবেগ প্রকাশ করে। তাহলে যেমন ধরো বুঝলে কি কথা ও আলস ফ্রাই চিচি বুশ। আচ্ছা এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে অন্য ক্লাসে। ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ এভরিবডি। আল্লাহ হাফেজ।